একটা মানুষের মন কত কিছু চায় খেতে একমাত্র আল্লাহই বলতে পারে। আসসালামু আলাইকুম। আজ আমি আমার বড় আপুর মন পছন্দ লতি রান্না করব। এটা গ্রামের থেকে আনা হয়েছে। আমার আরেকটা বড় আপু, গ্রামের বড় আপুটা পাঠাইছে। খুবই মজা লতিগুলা। এই গ্রামের লতিগুলা আমি আমার বোন খুবই পছন্দ করি, তাই আমার বোন কষ্ট হলেও গ্রামের থেকে লতিগুলো তুলে কুটি কাটি কুটি পরিষ্কার করে দিয়ে সবসময় পাঠায় আমাদের জন্য আমার বড় আপু। তো আজকে লতিটা আমি রান্না করব ইদুল শুটকি দিয়ে। তো আমার বোনেও খেতে চাইছে, আমিও সেরকমভাবে খেতে পছন্দ করতে চাইছি, আমারও ইচ্ছা করছে। তো দুই বোনের মন মতো করে রোজটা মূলত লতিটা রান্না করব। তো লতি রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যান বসা দিলাম। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর পেঁয়াজ এবং গোটা রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে একদম নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিলাম। এরপরে দিয়ে দিলাম আমি একটু আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে দিলাম শুকনো মরিচ হিসেবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এরপরে আমি প্রথমে একবার দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে কিছুক্ষণ কষাইলাম। এরপরে আমি আবার ক্যামেরা আউটসাইডে দুইবার পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষা নিলাম। এরপর মশলা কষানোর পরে আমি দিয়ে দিলাম টমেটো এবং শুটকিগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও বেশি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, শুটকির একটা আষ্টা গন্ধ আছে সেটা যেন চলে যায় মতো আমি খুব ভালো করে কষা নিলাম। তারপর কষানোর পরে আমি দিয়ে দিলাম লতিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আর এমনিতে গ্রামের লতিগুলো, চিকন লতিগুলো যতটা স্বাদ, রান্না করতে অতটা কষ্ট আছে, একটু সময় নিতে হয় লতিগুলো, ভালো করে কষাইতে হয়। কিন্তু খেতে খুবই মজা হয়েছে। বিশ্বাস করবেন, একবার না রান্না করলে কখনো বুঝতেই পারবেন না এতটা যে মজা হয় ইদুল শুটকি দিয়ে। খুবই মজা করি রান্নাটা করলাম। এরপর আমি খুব ভালো করে কষানোর পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। একদম খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, একদম কালার টালার অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তা নামানোর আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হয়। আর গ্রামের লতি দেখা যায় কি, নামানোর আগে একটু নাড়লেও দেখা যায় যে ভাঙে না। আর শহরের লতিগুলো দেখা যায় কি একটু তুলে একদম নরম হয়ে যায়, দেখতে ভালো, খেতে কেমন জানি লাগে। তো দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গেলো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আসলে রান্না করতে লাগলে একটু মন দিয়ে করলে সব রান্নাই অনেক মজা হয়। তো রান্না করা শেষ করি আমি আমার বোনের জন্য কিছুটা বেড়ে নিচ্ছি বাটিতে। তো ও তেমন একটা খেতে পছন্দ করে না, খায়, তবে সব খাবারই খায়, তবে অত বেশি না, একটু একটু করেই দিলে হয়ে যায়। তা আমি সবগুলো রান্না করি। এরপর আমি একটু আলু দিয়ে এখানে মুরগির কিছু ছিল ওগুলো দিয়ে রান্না করলাম। তো রান্না কমপ্লিট করে বিকালে নাস্তা খেলাম। দেখতে পাচ্ছেন চা এবং ডাইনেস। তো কেমন হয়েছে ভিডিওটি সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না। আবারও বলছি, প্লিজ আমার একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের মত সাথে এগিয়ে নেবেন। তা আজকের মতো বিদায় নিলাম। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবার প্রতি ধন্যবাদ রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।